এখানে মিষ্টি আর এখানটাতে কেক। বিরিয়ানিটা যে খুলেছি তখনই বলছে কি এই একটু খাবো, এই একটু খাবো। কুয়াশার গন্ধ দেখো, এই যে সামনে বাড়ি, এখানে লাইট জ্বলছে, পুরো কুয়াশায় ঢাকা, বোঝা যাচ্ছে সাদা। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আগেই বলেছিলাম যে সকালের ব্লগ যারা দেখেছো তারা জানবে যে আজকে বাবা মার অ্যানিভার্সারি, প্লাস আজকে 1 জানুয়ারি। তো হ্যাঁ, আজকে দাদার শরীর ভালো না, মার শরীর খুব একটা ভালো না, তার জন্য আমরা বাইরে বেরোতে পারছি না। বেরোনোর একটা প্ল্যান ছিল, বাট সেই প্ল্যানটা এখন ক্যান্সেল করলাম। প্রচণ্ড ঠান্ডা, প্রিয়ানকে নিয়ে বাইরে বেরোনোটাও একটু চাপ হয়ে যাবে, তো বাড়িতেই আমরা সেলিব্রেট করবো সবাই মিলে। আর চলো এখন আমি, মা করছে চা আর আমি মাখছি মুড়ি, দাদা গেছে কেক আনতে, কেক আর সিঙ্গারা যাই হোক না কেন মুড়ি মাখার সাথে খাবো। বিকেলটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। বাইরে যাওয়া হচ্ছে না, অথচ মায়ের সাজ দেখো। ওহো মা, আমার তো মনে হচ্ছে তুমি যাচ্ছ বাইরে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুমি যাচ্ছ বাইরে। আরে বাইরে না গেলে কি, বাড়িতেই তো আনন্দ করতে পারি, তার জন্য এত সাজুগুজু করবি, সাজুগুজু দেখবি, তাহলে মনে হবে যেন বেশ সুন্দর ঘুরু ঘুরু মন, বোধহয় আমরা ঘুরতেই এসেছি। আচ্ছা, এখানটাতে মা চা হয়ে গেছে, আমি এখানটাতে মুড়ি মেখেই রেখেছি, দাদা সিঙ্গারা নিয়ে এলে পরেই আমরা চা খাওয়া স্টার্ট করব। বাবার জন্য চা আর মুড়ি মাখা নিয়ে নিয়েছি, দাদাও চলে এসছে, কেক আর কচুরি। এই যে বাবার জন্য লাল চা, আমাদের জন্য দুধ চা, অনেকদিন পরে দুধ চা খাবো। এখানে মুড়ি মাখা, ওখানে কচুরি, চাটনি। কেউ কিছু দেখো না দেখো, হটস্টারে 12 ফেল সিনেমাটা দেখো। এটা সিনেমা না ওয়েব সিরিজ? হ্যাঁ, ওয়েব সিরিজ না সিনেমা? সিনেমা। পোকো এদিকে সেই দুপুর থেকে ঘুমোচ্ছে, বেশ ভালো, এই টাইমের মধ্যে অনেক কাজ হয়ে যাচ্ছে। মুড়ি মাখাটা জাস্ট আজকে টু গুড হয়েছে, টু গুড। আর এই যে কচুরি, কচুরি খাওয়ার আসল মজা হচ্ছে এই যে এরকম ডুবিয়ে নিয়ে। ও কচুরিটা জাস্ট চাটনিতে একটু ডুবিয়েছি, পকো ঘুম থেকে উঠে গেছে, আওয়াজ পেলাম। একজনেরই কমই ছিল, সেটা হচ্ছে প্রিয়ান, ওকেও একটু মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি, এখন ও কুটকুট করে খাবে, আমরাও খাবো। আর হ্যাঁ, মাকে এখন দেখাই আমি আগে, সেজে গুজে বসেছি তো, আজকে মার অ্যানিভার্সারি, মাকে আজকে যাদের অ্যানিভার্সারি আজকে তারাই হাইলাইট হোক। মা ঘরের মধ্যেও কত সুন্দর সেজে গুজে বসছে, বলছে যে বাইরে যাওয়া হচ্ছে না, তো কি হয়েছে, ঘরেই সেজে গুজে থাকি, তাহলে মনে হবে যেন বাইরেই ঘুরতে এসেছি। লজিকটা কিন্তু দারুণ। বাবা একটুখানি ঘুম থেকে উঠেই মুড়ি খাচ্ছে, বাহ মুড়ি মাখাটা দারুণ হয়েছে, তাই না? সাথে কচুরি, হ্যাঁ, আমার হাতে দুধ চা, দুধদান্ত। হ্যাঁ দুধদান্ত। আমি এখন চাটা খাইনি, কিন্তু মা প্রীতমের সাথে ভিডিও কল হলো, প্রীতম দেখলো এরকম ভাবে মুড়ি খাচ্ছে, তো প্রীতম বলছে যে দুদিন আগে যে ছেলেটা সারাক্ষণ শুয়ে থাকতো, সে এখন তোমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে খাচ্ছে। মা তাই এখন বলছে, কি বলছে মা বলো? ওটাই বললাম যে একা একা বসে, আমাদের মতো বসে ও যে মুড়ি খুচু খুচু করে খাচ্ছে, মুখে দিচ্ছে, সবার দিকে তাকাচ্ছে, মানে মনে হচ্ছে আমাদের সাথে গল্প করছে আর খাচ্ছে, এরকম একটা দারুণ লাগছে ব্যাপারটা। সন্ধ্যাবেলায় তো আমাদের জমজমাট দেখালাম, টিফিন হলো। আর এখন কি করব, এই যে প্রিয়ান রেডি, মা রেডি, বাবা রেডি, দাদা রেডি, সবাই রেডি হয়ে যে যার মতন কাজে ব্যস্ত। আর আমি এখন একটু রেডি হব, কেন আগেই বলেছি মার জন্য কেক কাটিং হবে, মা বাবা দুজনের জন্য। আর সেই সেলিব্রেশনটা আমরা ভেবেছি, মা বললো সবাই মিলে একসাথে করব, সবাই মিলে না, কালকে রাতে যেরকম আমরা 31st নাইটে সেলিব্রেট করেছিলাম সবাই একসঙ্গে, তো কেক কাটিংটা খালি বাকি ছিল। সেই কেক কাটিংটা এখন শুনকিকে ফোন করা হলো, শুনকি, সৃজা, ডালিয়া, আবিরা সবাই মিলে একসঙ্গে কেক কাটিং করে আমরা নিউ ইয়ার প্লাস অ্যানিভার্সারি দুটোই সেলিব্রেট করবো, তাই না বাবা? হ্যাঁ, তুমি তো আজকে সারাদিন দেখোনি ওদের। আজকে প্রিয়ান সারাদিন ওই বাড়িতে যায়নি, কারণ শুনকিরা আজকে গেছিল পুজো দিতে, তো তাই জন্য ওকে আমরা পাঠাইনি। আর এখন অনেকক্ষণ পর আজকে দেখবে প্রিয়ান, তাই না? না না না, তো চলো আমি রেডি হয়ে আসি পটাপট। বাবা এখনই বাজার থেকে আসলো, বাবা নিয়ে আসলো এখন মিষ্টি, কেক তো আনাই আছে, এখন মিষ্টি। পকলা পকলা এখন 1 2 3 4 পড়ছে, পড়াশোনা পড়ে হবে, বছরের প্রথম দিন না, আজকে তুমি একটু বলো কি বছরের প্রথম দিন তুমি পড়াশোনা করবে আজকে থেকে? ওর এটাই লাগবে, ওর এটাই লাগবে। মা ছিঁড়ে ফেলবে কিন্তু, হাতে দিও না। এই যে শুনকি এসে গেছে, ডালিয়া, আবিরা, সৃজা সবাই এসে গেছে, সারাদিন পরে কোলে গেল পকো, সারাদিন পরে কোলে গেল। তো এই যে সবাই চলে এসেছে, আর আমিও এখানটাতে প্লেট রেডি করে নিয়েছি, এখানে মিষ্টি আর এখানটাতে কেক। তো এখন কেক প্রথমে কাটিং হবে, তারপরে সবার মুখ মিষ্টি হবে, নিউ ইয়ার সেলিব্রেশন হবে। চলো
চাকুটা দাও। চাকুরে দেবো। এই তো চাকু। দাও, ধরো দুজন মিলে ধরো। পকলোকে নিয়ে আজকে বাবার 32তম অ্যানিভার্সারি। জানো 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 অ্যানিভার্সারিতে কি গান করতে হয় জানি না। ওই দাও হ্যাপি ওকে চাকুটা ধরো না। তোমরা ধরো, ওকেই ধরো, তোমরাও ধরো। আচ্ছা পজ করো। বাংরু 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 ওর নাম বাংরু তো। ওকে একমাত্র বাংরু আমি বলি। সব বাগড়ুদের দাদা, সুপার বাগড়ু। বাংলাদেশের মামা বাবা কেন হবে? ও আচ্ছা, আমার মামা দিলা সবাইকে। হ্যাঁ কেক কাটিং হয়ে গেছে, মুখ মিষ্টি হয়ে গেছে, এতক্ষণ আমরা ফটোশুট করলাম। আর এই যে প্রিয়ান কারো কোলে থাকবে না, এত দুষ্টু বাজি করতে থাকবে, খালি দুত্তুবাজি করতে থাকবে। হ্যাঁ তখন একটু চুপ হলো, সব মাসিরা মিলে ওকে নিয়ে খেলাচ্ছে। এখন ওর শান্তি, কারো কোলেও থাকবে না। কোল মে রহনে কা নেহি। ডাকে আবার ডাকে। আচ্ছা চলে যাচ্ছে, তুমি কান্নাকাটি করেছো, সবাই চলে যাচ্ছে। টাকা দিয়ে দাও, টাটা সবাই টাটা। হ্যাঁ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলে যাচ্ছে সেই কখন থেকে, শুনকিরা গেছে তখন থেকে, কিন্তু কিছুতেই ঘুম পাড়ানো যাচ্ছে না। আর এত দুষ্টুমি, এই যে দেখো বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট, এই যে বালি সব এলোমেলো করেছে, এই ব্যক্তি করেছে, এই ছোট্ট ব্যক্তি। এক্ষুনি প্রিয়ানকে ঘুম পাড়ালাম, এই যে অল সেট। এখন বাজছে 11:15, আমরা এখন করব ডিনার। তো চলো, দাদা তো নেই, দাদার আজকে পিকনিক আছে আবারও, বাবা মা আমি। যে বাবা ওদিকে প্রিয়ানের মশাই টশাই রেডি করছে, ততক্ষণে আমি এখানটাতে আজকে ডিনারটা রেডি করি। বাবা নিয়ে এসছে এখানে বিরিয়ানি 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 বিরিয়ানি। কথা ছিল সবাই মিলে যাব, বাইরে খাওয়া দাওয়া করবো, বাট আজকে আমি একটু পরে দেখাবো বাইরে বেরিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, যে সাদা হয়ে আছে কুয়াশায়। মানে এই যে এরকম ভাবে আছি না, এরকম ভাবে মানে বাধ্য হয়ে যাচ্ছি, মানে চাচ্ছি আমি এরকম থাকার, কিন্তু একটু পরে কথা বলতে বলতে এরকম হয়ে যাচ্ছি যে এত ঠান্ডা। তো এটাই ভালো, গরমা গরম ঘরের মধ্যে খাবো। বিরিয়ানির চেহারাটাকে, বিরিয়ানির চেহারাটা যেমনই হোক, খেতে কিন্তু দুর্দান্ত। এর আগেও আমি শেয়ার করেছি রিভিউ। এখানকার এই বিরিয়ানিটা এখন খুব ভালো বানায়, গন্ধই তো একদম দুর্দান্ত। তো এই যে বাবা ওর পাশ থেকে বলছে একটার মধ্যে বাবা লেগ পিস বলে, এটাই লেগ পিস, এই যে লেগ পিস বলে এনেছে, তো ওটা আমার জন্য বের করে। সুন্দর, সাথে আবার চাটনি, রসুনের চাটনি না এটা, চাটনিটা খুব টেস্ট হয়, দারুন দারুন। পেঁয়াজ আজকে মা বলেছিল মার নাকি শরীরটা ভালো লাগছে না, মা রাতে ডিনার করবে না, তো বাবা দুজনের জন্য দুটো বিরিয়ানি এনেছে। বলিস না, পরে যদি খাবে না বলেছিল, খেয়ে যদি এবার অসুস্থ হয়ে যায় লজ্জার ব্যাপার। কেন খাবে না, যে বিকেলে কচুরি টচুরি খাওয়া হয়েছে, খেয়ে নাকি মার একটু গ্যাসের প্রবলেম হয়েছে, আর গত সপ্তাহেও প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, সবাই জানো। বিরিয়ানিটা যেই খুলেছি তখনই বলছে কি এই একটু খাবো, এই একটু খাবো। ঠিক আছে চলো, যার অ্যানিভার্সারি সে না খেলে কি হয়, তো মা অল্প একটু খাক, টেস্ট করুক, বাট বেশি আমি দেবো না, এবার যদি চায় তাও দেবো না, কারণ শরীরটা আগে, তারপরে সব। শরীর ঠিক থাকলে পরে অনেক খেতে পারবে। ঠিক ঠিক ঠিক। তো চলো এখন আমরা ডিনারটা করে নিই। আমি এখানে, বাবা এখানে, আমরা নিচে বসে গেছি খেতে, আর মা যেহেতু নিচে বসতে পারবে না, দাঁড়ানো। খুব সুন্দর খাচ্ছি। এখন মনে হচ্ছে না বেরিয়ে ভালো হয়েছে, বাড়িতে এই যে আয়োজন হলো, যা যা কিছু হলো সন্ধ্যের থেকে দারুণ।
দারুণ দারুণ আর সব সবচেয়ে বড় মিলিয়ে। কথা, আজকে যে ঠান্ডা পড়েছে তাতে এই জন্যই আরো বের হয়নি যে পুষ্কুটা ঠান্ডা লেগে যাবে না, বাচ্চাদের তো নাক দিয়ে চোখ দিয়ে ঠান্ডা ঢোকে, ওই চিন্তা করে আমরা যাই। কুয়াশার গন্ধ, মানে পুরো কুয়াশার গন্ধ কাকে বলে, দেখো সাদাটা যেটা এটা হচ্ছে পুরোটা, মানে একদম কুয়াশার একটা আলাদাই গন্ধ মনে পড়লো এতদিন পরে। হা 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 হা, দাঁড়া আমি চটি পরি, যে মা আমি সবাই বেরিয়ে গেছি, চটিটা পরে যাই একটু। দেখো এই যে সামনে বাড়ি, এখানে লাইট জ্বলছে, পুরো কুয়াশায় ঢাকা, বোঝা যাচ্ছে সাদা। আহ এই যে এই দিকটা বোঝা যাচ্ছে, মানে ক্যামেরায় অনেক ক্লিয়ার মনে হচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। না বোঝা যাবে না, ওই না ওদের বাড়িটা দেখ না, বাড়িটা বোঝা যাচ্ছে একমাত্র যে মানে আবছা একটা, মানে মানে বাড়িটা মনে হচ্ছে ধোঁয়ার মাঝখানে বাড়ি, মেঘের মধ্যে বাড়ি না। হ্যাঁ কি ঠান্ডা, চলো 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 চলো। বাবা বাইরে গিয়ে মনে হয় জমে গেলাম, মানে দার্জিলিং এসেছি ফিল হলো একটা। দার্জিলিং ঘরে একা রেখে সবাই কুয়াশা দেখতে চলে গেছে, না দাদা এসে গেছে, দাদা আছে ঘরে। এই যে পকো উল্টে পাল্টে ঘুমিয়ে আছে, এই যে পকো উল্টে পাল্টে ঘুমিয়ে আছে, সামলাতে আমার ঘুমালেও ভালো লাগে না, খালি মানে আদর করি, তাই না? আর মা পকোটা কিরকম দুষ্টু হচ্ছে একটু বলো। দুষ্টু এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কেউ যদি না দেখে না কেউ বিশ্বাসই করবে না, দেখতে হবে নিজেকে এসে। মানে ওকে কোলে যদি নিয়ে ও যদি মনে করে নিচে নামবে, এই যে এরম 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 করে নেমে যায়, মানে ধরে রাখতে পারি না, এরম এরম করে 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 নামে, পিকুলি আর অতিরিক্ত দূরত্ব, মানে সামলানো যাচ্ছে না ওকে। আমি আজকে সন্ধ্যেবেলায় ওকে কিছুক্ষণ যে রাখলাম না, আমি হিমশিম খেয়ে গেছি, লাস্টে রাগ হয়ে যাচ্ছি, একা একা পারছি না বলে। মা খালি ওকে সামলাচ্ছে আর আমাকে বলছে মাম্পা তুই কি করে সামলাবি ওকে, মা চিন্তা ওটা। আমি খালি ওটাই বলে যাচ্ছি যে ও দিদি গিয়ে একা কি করবে, ওকে নিয়ে বাইরে যাও, হাঁস মুরগি গরু এগুলো দেখো, ছাগল তাও ওটা দেখলেও ঝুঁকে যায়, তো মুরগির দিকে ঝুঁকে যাচ্ছে, তখন ও রাখা যায় না। ওকে নিয়ে আমি বসি, গরুকে হাতাই। না না এটা সত্যি, প্রীতম তো ধরো অফিস চলে যাবে, তখন ও কি করবে ওকে নিয়ে, আমি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাবলে। ছুটির 2 দিন আর প্রীতম প্রীতমও নাজেহাল হয়ে যাবে। প্রীতম তো নাচেহাল হবে, প্রীতমের তো ধৈর্য আরো কম, আমার তাও আবার ধৈর্য আছে, প্রীতমের তো ধৈর্যই নেই, ও যে কি করবে। আর প্রীতম তো এই চেহারাটা দেখেও যায়নি। যাই হোক, বলে দে আমাকে আগের থেকে, পরে তুই বলবি এটা বলতে পারো না। কি বলবো বলে দে আগের থেকে, শোনো না আমি কাটবো না তো, এগুলো সব রাখবো, এগুলো করবে আর আমাকে বলবি ওই কথাটা কেটে দিস কিন্তু, ওই কথাটা কেটে দিস কিন্তু, কাটবো না, সব থাকবে। কি বলবে সেটা আমার স্ক্রিপ্টেড, আমি বলে দেবো, তারপরে মা বলবে, যেটা মন চায় সেটাই বলো। আমাকে ডাকিস কেন তুই ক্যামেরার সামনে? আমি বললাম যে এন্ড করছি তো একসাথে এন্ড করি, ওটাই বললাম। হ্যাঁ গুড নাইট বলবো, ব্যাস এটাতেই সন্তুষ্ট থাকো, তারপরে আবার বলিস যে আরো কিছু বলো, ওইটা আমার মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না মাকে, ওই যে আমি লাস্টে বলি না, যাই হোক আমি বলে দিচ্ছি, প্রিয়ানকে নিয়ে অনেক কথা হলো আজকের মতন, মানে দিনটা কেমন গেল সেটা বলো। দারুণ, এটা তো কতবার বলবো, অ্যানিভার্সারি প্লাস নিউ ইয়ার একসঙ্গে, মানে এই গ্রুপটা একসঙ্গে কাটালাম প্রিয়ানকে নিয়ে, বেশ ভালো গেল, সকালটাও ভালো গেল, বিকেলটাও ভালো গেল, সন্ধ্যে থেকে রাত কিছুই আমাদের সাথে পুচকুটা আছে তো, ওর জন্যই এত স্পেশাল। হ্যাঁ অন্যান্য বার ধর যে আমি আর বাবা একা থাকি আমাদের ম্যারেজ ডেতে, খুব জোর কি করি আমরা দুজন সাজুগুজু করে বের হয়ে যাই, সেবকে গেলাম একটু পুজো টুজো দিয়ে আবার বাড়ি চলে আসি, বা আমরা থাকলে একটু কেক কাটিং হয়, নর্মাল এগুলো এই বয়সে এসে। কিন্তু প্রিয়ানকে নিয়ে প্রথম ওকে নিয়ে সারাক্ষণ চলছে, মনে হচ্ছে সারাক্ষণই আনন্দ, এই আর কি। তো যাই হোক সব মিলিয়ে বছরের শেষ দিন, বছরের প্রথম দিন দুটোই খুব ভালো কাটিয়েছি, তো আশা করছি সারাটা বছরই ভালো কাটাতে পারবো, তোমাদের সবার যেন সবার খুব ভালো কাটো। হ্যাঁ সবাই খুব ভালো কাটাও বছর, সারাটা বছর। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেতেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর ভীষণ 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 পজিটিভ থেকো। টাটা।